বন্ধুরা আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি গিয়েছিলাম ত্রিলোচনপুরে। আপনারা সবাই জানেন যে ঘাটাল, দাসপুর আর কেশপুর সমস্ত জায়গায় বন্যা হয়ে গিয়েছে। আর আমি ত্রিলোচনপুরে আজকে বন্যা দেখতে গিয়েছিলাম। আর ওখানে দেখলাম একটা কাকু অনেক বড় একটা মাছ পেয়েছে। তো আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আপনাদের জন্য এক একটা করে আমি ভিডিও শ্যুট করেছি, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন। এখানে কাকুটা দেখুন কত বড় একটা সিলভার মাছ পেয়েছে, প্রায় 2 থেকে 3 কিলোর ওপরে হবে যতটুকুন দেখতে পাচ্ছি, কেননা অনেকটাই বড় মাছটা। তো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর রাস্তার দিকেও একটা মাছ পেয়েছে, সেটাও দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে দেখুন এই দাদাটা একটা বড় মাছ পেয়েছে, সেটা ব্যাগে করে ভরে নিল। তারপরে রাস্তার উপরে মাছ ধরছে, সেটাও দেখাচ্ছি দেখুন। এখানে রাস্তার উপরে মানে পিচ রাস্তার উপরে মানুষ ধরছে মাছ। তো এখানে কত মানুষ জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে দেখুন। এখানে এই দাদা ভাইটা একটা মাছ পেয়েছে, এই ছোটো ভাইটাও মাছ খোঁজ করছে জালের মধ্যে। আর অনেক মাছ রয়েছে, মানে এত পুকুর ডুবে গিয়েছে আর পিচ রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। এটা পুরো রাস্তার উপরে আমি ভিডিওটা শ্যুট করছি, কেননা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন। আর সবাই জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেননা রাস্তার উপরে যখনই মাছ উঠে যাচ্ছে তখনই জাল খেয়ে মাছ ধরছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে অসংখ্য মানুষ রয়েছে, মানে এত লোক রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আপনারা আশা করি ভিডিওটা দেখতে পাচ্ছেন। আর প্রচণ্ড মানুষ রয়েছে, এক এক করে ধরছে মাছ। আবার এখানে দেখুন একটা দাদা জাল আছে, সেই জন্য জাল নিয়ে আসার জন্য বলছে। তো এরপরও আরও রয়েছে এদিকে রাস্তার দিকে দেখুন, সবাই আরও জাল খেয়ে যাচ্ছে এক এক করে, রাস্তার উপরেই জাল খেয়ে টানছে দেখুন। তো সমস্ত জায়গায় শুধু মাছ আর মাছ। আর অনেক আগের থেকে জলটা অনেকটাই কমে গিয়েছে, আর অতটা জলের চাপ নেই। আগে এই রাস্তার উপরে 1 কোমর জল ছিল, আর জলটা অনেকটাই কমেছে। আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তো কী হবে জানি না। যদি আবার বৃষ্টি হয় আবার জল বেড়ে যাবে। তো এখন তো নদী বাঁধ বাঁধা যাচ্ছে না, সেই জন্য যে জলটা আসছে সেই জলটা এখান থেকে বয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে জল পুরো মাঠ বাগাড়া যেখানে যা ছিল সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে। আর এই দাদাটাও একটা মাছ ধরছে, কিন্তু মাছ থেকে একটু পরে কিন্তু মাছটা ছাড়া হয়ে যাবে দেখুন। আর একটু পরে মাছটা দেখুন হাত থেকে ছাড়া হয়ে গিয়েছে, আর মাছটা পালিয়ে গিয়েছে। তো লোকটাও অনেক মিস করছে মাছটাকে। আর এখানে দেখুন জলের রেসটা কতটা যাচ্ছে দেখুন। আর এতটাই রেস যাচ্ছে রাস্তার উপর দিয়ে, আর গাড়ি টাড়ি সমস্ত কিছু মানে এইটার উপর দিয়ে যাতায়াত করছে। আমি একটু আগে জলটার উপর দিয়ে গাড়ি নিয়ে এসেছি। তো আর এখানে দেখুন সবাই জাল নিয়ে মাছ ধরছে, আর খুবই ভালো লাগছে। আর কেননা যারা দূর দূরান্ত রয়েছে বন্যার মিডিলে, তাদের তো খুবই কষ্ট হচ্ছে। তো গাইজ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আর ফেসবুক আইডি যারা যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু ফলো করে নাও, আর ভিডিওটা একটি লাইক করে দেবে।